চোখ যখন আপনার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, ওই যে আপনার স্ত্রী তখন আপনার পর হয়ে যাবে, ওই যে আপনার সন্তান সে আপনার পর হয়ে যাবে, কপালের দুইটা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, আপন বন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতেন, ঘন্টার পর ঘন্টা আপনি ব্যয় করতেন, একটাবারও আল্লাহর কথা মনে পড়লো না, ওই বন্ধু আপনাকে ভুলে যাবে। আপনার আল্লাহকে আপনার স্মরণ করার মতো সময় ছিল না, অর্থ উপার্জন করতে 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 জিন্দেগি শেষ করে দিয়েছেন। ওই অর্থ সম্পদ আপনার মৃত্যুর সাথে সাথে আপনার পর হয়ে যাবে। এমনকি আপনার অর্থ সম্পদ যেগুলো আছে, মৃত্যুর সাথে সাথে দুনিয়াতে আপনার যারা আপনজন আছে তারা ভাগাভাগি করে নিয়ে যাবে, ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই আপনাকে মানতে হবে। হয়তো মৃত্যুর পরে, আপনার ইন্তেকালের পরে পরিবারের আপনজন প্রিয়জন মানুষ কিছুক্ষণ কান্নাকাটি করে, এটা দুনিয়ার একটা মায়া, এটা দুনিয়ার একটা আবেগ, মানুষ কান্নাকাটি করে। আপনি দেখবেন যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, সকালবেলা যে এরকম কান্নাকাটি করে, সন্ধ্যাবেলা কিন্তু এরকম আর কান্না থাকে না, আস্তে করে কান্নার পরিমাণটা কমে যায়। এমনকি আপনাকে যারা কবর দিয়েছে, মাটি দিয়েছে, আপনার জন্য যারা কান্না করেছে, রাত হলে, আপনার সন্ধ্যা হয়ে গেলে পরিবারের মানুষ বলে, আরে সারাদিন কত কান্নাকাটি করছস, সারাটা দিন খাবার কাজ নাই, এখন একটু 2 লোকমা ভাত একটু বেশি করে খা, বলে কি বলে না? খাইতে বলে 2 লোকমা। যখন সপ্তাহ গড়াবে, পরিবারের চোখের পানি বন্ধ হয়ে যাবে, মাস গড়াবে, আপনজন আপনার দেখা যাবে কান্না করবে না। বছরের পর বছর যখন চলে যাবে, দেখা যাবে আপনার মৃত্যুর তারিখটাও আপনার পরিবার ভুলে গেছে। আর যখন 20, 30, 40 বছর চলে যাবে, দেখা যাবে দুনিয়াতে আপনাকে মনে করার মতো কোনো মানুষও নাই, ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই হচ্ছে। আমরা কত মানুষের জানাজার মধ্যে উপস্থিত হচ্ছি, কত মানুষকে আমরা কবরের মধ্যে নিয়ে গেছি, নিয়ে যাচ্ছে কিনা? আমরা তো মনে করি যেই মানুষটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছি, যেই মানুষটার জানাজা দিয়েছি, যেই মানুষটাকে কবরের মধ্যে রাখলাম, তাকেই শুধু কেবল কবরের মধ্যে রেখে দিলাম, এটাই তার আসল জায়গা, এটা তার চিরস্থায়ী জায়গা, এটা তার আসল বাড়ি। এই কথাটা সত্য। তার সাথে সাথে এটাও মনে করবেন, আজকে আমি যেই লোকটাকে কবরে রেখে আসলাম, আমি আজকে যেই লোকটার জানাজা পড়লাম, আগামীকাল তো আমারও কেউ না কেউ জানাজা পড়বে, আগামীকাল তো আমাকেও কেউ না কেউ ওই কবরের মধ্যে রেখে আসবে, এটা তো আমারও আসল বাড়ি, ঠিক কিনা?